রমজান মাসে যারা রোজা রাখে বেহেশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দরজা রাখবে, ভিআইপি। ওই ভিআইপি দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা রাখবেন রোজাদারদেরকে ডাকবেন, আর রোজাদাররা এই দরজা দিয়া ঢোকো। তাইলে রমজান মাসে রোজাদারদের জন্য স্পেশাল একটা গুরুত্ব, স্পেশাল একটা ফজিলত, স্পেশাল একটা সম্মান আল্লাহ দান করছেন। এই রমজান মাসের রোজা অনেকে কিন্তু চরমনায় অনেক শোনা যায়, সুযোগ পাইয়াও হাসতামশা কইরা অনেক সময় রোজা ছাইরা দাও। ওরে কপাল পোড়া, ওরে কপাল পোড়া। আবার আগামী বছর রমজান আসবে আর রোজা রাখবা বহু দূরের কথা। এ কপাল পোড়ারা, রমজান মাসের রোজা কিন্তু কোনো আলেম ফরজ করে নাই, কোনো পীর করে নাই, কোনো মুফতি করে নাই, কোনো মুহাদ্দিসও করে নাই। আল্লাহ হুকুম করছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা আমি শুধু তোদের উপরে ফরজ করছি মনে করিস না, আমি আগের নবীর উম্মতদের মধ্যেও কিন্তু রমজান মাসে রোজা ফরজ করছিলাম। তোরা শুধু মনে করছো যে আমাদের উপরে কষ্ট না, তোদের আগের নবীর উম্মতদের ভিতরে ফরজ করছিলাম। বাজার তোমার ফোড়া হইয়া যায়, অনেক সময় ডাক্তার বলে যে তোমার অপারেশন ছাড়া ফোড়া ভালো হবে না। বাজার এই যে তোমাকে অপারেশন করবে, এরা কিন্তু ডাক্তার তোমার শত্রু তা না, বরঞ্চ ওই ফোড়া যদি অপারেশন না হয় অনেক সময় নাউজুবিল্লাহ ক্যান্সারেও জার্ম দেখা যেতে পারে। এই জন্য বেশি দিন ওইটাকে অবস্থান করা যাবে না। এই আল্লাহর বান্দারা, ডাক্তার তোমাকে অপারেশন করবে, ছুরি দিয়া কাটবে, বিভিন্ন কায়দায় রক্ত পাচার করবে, অস্ত্র পাচার করবে, রক্ত বের হইবে। এটা কিন্তু তোমার শত্রুতার জন্য না, এটা কিন্তু তোমার ভালোর জন্যে। আমার মালিক তোমার আমার জন্য রমজান মাসে রোজা ফরজ করলেন কেন? আমার মালিক তো বন্দা বান্দি সৃষ্টি করছেন, আমার মালিক বন্দা বান্দির দিলের খবর জানে। বন্দা বান্দি সম্পর্কে আমার মালিক জানেন যে ওদেরকে আমি যদি মাফ করতে চাই, আমি যদি ওদেরকে মাফ করি, জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, বেহেশতে যদি যাইতে চায়, তাইলে ওদেরকে এই কাজ করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা তোমার আমার জন্য ফরজ করলেন। এর মাধ্যমে আল্লাহর ভয় তোমার আমার ভিতরে পয়দা হবে। বাজার ভালো করে বোঝা লাগবে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় যদি তোমার আমার ভিতরে পয়দা হয়, এর ভিতরে সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় পয়দা হওয়া।